অফিস প্রধানের অনুমতি ছাড়াই কোটি টাকা উত্তোলন এবং কাজ শুরুর আগেই ব্যয় দেখিয়ে অর্থ ছাড় এমন অভিযোগ পাওয়া গেছে ক্রীড়া পরিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক আওনামা তরিকুল ইসলাম বলেন, চাকরি জীবনে তিনি এত অনিয়ম দুর্নীতি দেখেননি। অন্যদিকে অভিযুক্ত ৩ কর্মকর্তা জানান, পরিচালকের ব্যক্তিগত রোষের শিকার তারা। ক্রীড়া পরিদপ্তরের অনিয়ম নিয়ে এস এম আশরাফের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। 22 সেপ্টেম্বর 2024 ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে। দাবি একটাই, অপসারণ করতে হবে পরিচালক আওনামা তরিকুল ইসলামকে। দরকার হলে অন্য কাজ করে খাবো, তবু তার আন্ডারে আমরা চাকরি করব না। কিন্তু এই ঘটনার পেছনে আরো বড় ঘটনা বের হয়ে আসে অনুসন্ধানে। আন্দোলনে নামা 3 কর্মকর্তা ফেরদৌস আলম, আলিমুজ্জামান ও আজিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ, 2022-23 অর্থ বছরে ক্রীড়া সামগ্রীর জন্য বরাদ্দকৃত অর্থ থেকে তারা 11,08,0136 টাকা উত্তোলন করেছেন, কিন্তু নেননি অফিস প্রধানের অনুমতি। এছাড়া শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ও সাঁতারে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ বাবদ একই অর্থ বছরে একই প্রশিক্ষণে 3 বারে 26 লাখ টাকা অর্থ উত্তোলনের অভিযোগও তাদের বিরুদ্ধে। একবার এটা হচ্ছে আপনার কোটেশন, এইগুলো কোটেশনের কাগজ, এইগুলো আছে টেন্ডারের মাধ্যমে। তাহলে কোটেশন টেন্ডার এটা হচ্ছে বিলের মাধ্যমে। তাহলে কয়বার হলো? 3 বার। বাস্তবে কিন্তু এই প্রশিক্ষণ হয়নি। সরকার আমাকে এখনো টাকা দেয়নি। আমি সেটা বাস্তবায়ন শেষ করে ফেলছি। কিভাবে সম্ভব? আমি যেমন জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম হারুনুর রশিদ, সেও আন্দোলনের অন্যতম নেতা, তার কাছে জিজ্ঞেস করছিলাম আমি, সে আমাকে যে উত্তর দিছে যে স্যার আমরা তো এইভাবেই করি, যুগ যুগ ধরে এইভাবেই করি, এবং আমাদের সিনিয়ররা এভাবে শিখিয়েছে, সিনিয়ররা তারাও করতেন। শুধু ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা নন, পুরো প্রতিষ্ঠানটিকেই দুর্নীতিগ্রস্ত মনে করেন এই কর্মকর্তা। তার বক্তব্যের পক্ষে তথ্য পাওয়া গেছে। অ্যাথলেটিক প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে অর্থ বরাদ্দ করা হয় 20 ডিসেম্বর 2023-এ, কিন্তু বরাদ্দের আগেই তা ব্যয় দেখানো হয় 13 ডিসেম্বর। এছাড়া অতিরিক্ত কর্মঘণ্টার জন্য যে অর্থ ছাড়ের বিলে স্বাক্ষর করেন আলিমুজ্জামান আর ফেরদৌস, লগ বই চেক করে দেখা যায় সেখানে অফিস কর্মীদের কোনো দস্তখতি নেই। আমরা আপনি জানেন যে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করি, এই স্বাক্ষরগুলো সব এক না? এক। এটা গ্রহণকারী স্বাক্ষর, এটা হচ্ছে রেজিস্টারের একটা রেজিস্টার, ক্রীড়া সামগ্রী বিতরণ রেজিস্টার, ওই রেজিস্টারের লাস্ট পেজ, তো সব একই। এই লোককে এই লোক আছে অফিসারের পিও, অফিস সহায়ক। তাহলে কি হলো? তাহলে সরকারের যে উদ্দেশ্য ক্রীড়াকে প্রমোট করা, ক্রীড়ার সম্প্রসারণ, ক্রীড়ার মানোন্নয়ন, আমি কি করছি এগুলো? এসব অভিযোগ নিয়ে আমরা মুখোমুখি হই ফেরদৌস আলম আর আলিমুজ্জামানের। সেখানে উল্টো তারা তুলে ধরেন তৎকালীন পরিচালক তরিকুল ইসলামের কর্মকাণ্ড। এসব থাকছে 2য় পর্বে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।